নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা আমি দারুণ রেসিপি রান্না করব। তবে চেষ্টা করব যে ভালো কিছু দেওয়ার। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এখানে আদা বাটা, তারপরে হচ্ছে জিরে বাটা। তারপরে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার কড়াইটা ছোট, তো এই জন্য আমি সবগুলো একত্রে দিতে পারি নাই। তা আমি দুটো করে ভেজে তারপরে আবার 4টা মাছ একসাথে করে তারপর দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি আজকে কি রান্না করব। তো এখানে আমি রান্না করছি তেলাপিয়া মাছের পাতুরি। তো আপনারা চাইলে এই রান্নাটা কলা পাতায়ও করতে পারেন। তো আমার কাছে কলা পাতা ছিল না, সেজন্য আমি কড়াইতে করে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে খেতে পারেন। তারপরে আমার সবগুলো মশলা একত্রে দিয়ে আমি কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আর জিরে বাটা। তারপরে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে মরিচের গুঁড়ো, হলুদ, তারপর লবণ আর হালকা কিছু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিব আরও কিছুটা সামান্য জল। এই জলগুলো দিয়েছি মূলত মাছ আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো দেখুন তো বন্ধুরা, কালারটা কেমন এসেছে। তা আমি আবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তো আমি রান্নাটা করে নিলাম। তো দেখুন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে সবসময় তো আমরা মাছের ঝোলটা খাই, এভাবে হয়তো তেমন একটা খাওয়া হয় না। তো চিন্তা করলাম যে আজকে এভাবে রান্না করা যাক। আমি নিজেও রান্না করে খেয়েছি, আপনাদের মাঝেও শেয়ার করেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর আমার পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ করব যে আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার জন্য। আর যারা পুরোপুরি আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকবেন।